Hello, and welcome back to my channel. Welcome back to Rig Blues. So, অনেক দিন পর আবার এসে গেছি ক্যামেরার সামনে, আর আজকের কথা অবভিয়াসলি বুঝতেই পারছো। সো কালকে খেলা শেষ হলো, কোপা ডেল রে সেকেন্ড সেমিফাইনাল লেগ 2, which was in between Barcelona Football Club versus Atletico de Madrid. সো বার্সেলোনা গেমটা 5-4 অ্যাগ্রিগেটে জিতে গেছে, ম্যাচটা 1-0 জিতেছে ফেরান টোরেসের একটা খুব ভালো গোলে। তো খেলাটা নিয়ে কথা বলার আগে বেসিক্যালি দুটো টিমের লাইন আপ তোমরা দেখে নাও। এটা হচ্ছে বার্সা অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাথলেটিকোস। সো এবার খেলাতে আসি। কালকে আমি যতদূর খেলাটা দেখেছি, যতদূর আমি খেলাটা থেকে বুঝেছি, সেটা হচ্ছে যে কালকে বার্সেলোনা ওয়াজ নট প্লেয়িং ভেরি গুড। ফার্স্ট, বার্সেলোনা ইউজুয়ালি যেরকম এই সিজনে যেরকম খেলছে ওই লেভেলে খেলতে পারেনি কালকের ম্যাচটা। হ্যাঁ, রেজাল্ট বার করে নিয়েছে, ভেরি গুড, ভেরি হ্যাপি ফর বার্সেলোনা, ভেরি হ্যাপি ফর দ্য বার্সেলোনা ফ্যান্স আউট দেয়ার। বাট ম্যাচটা আরও ভালো খেলতে পারতো, বা রাদার বার্সেলোনা এই বছর যেরকম খেলেছে ওই রকম লেভেলের খেলতে পারেনি। কিন্তু ঠিক আছে, এন্ড অফ দ্য ডে ফাইনালে পৌঁছে গেছে। কোপা ডেল রে ফাইনাল গাইজ, ইন বিটুইন রিয়াল দি মাদ্রিদ ভার্সেস ক্লাব ফুটবল বার্সেলোনা। এল ক্লাসিকো দেখতে চলেছি আমরা কোপা ডেল রের ফাইনালে। আবার একটা এল ক্লাসিকো এই সিজনে। দেখা যাক রিয়াল মাদ্রিদ কি রিভেঞ্জ নিতে পারবে নাকি না বার্সেলোনা আবার নিজেদের ডমিনেশনটা এই বছর রিয়াল মাদ্রিদের ওপর যেভাবে দেখিয়ে গেছে সেভাবেই দেখাবে আবার ফাইনাল ম্যাচে। তো সেই ম্যাচটা নিয়ে পরে কথা হবে। এখন কথা বলি সেমিফাইনাল নিয়ে। তো যেটা আমি বললাম যে বার্সেলোনা যেই রকম ফুটবল এই সিজন খেলছে সেই রকম হয়তো খেলতে পারেনি কালকের ম্যাচটা, কিন্তু ম্যাচটা জিতে গেছে, ভেরি গুড। ফেরান টোরেসের গোল, হানজি ফ্লিক একটা মাস্টার ক্লাস আমি বলবো এই ম্যাচটাতে। হানজি ফ্লিক দারুণ ফরমেশন খেলিয়েছে, ফরমেশনটা তো তোমরা দেখতেই পেয়েছো লাইন আপের সাথে সাথে। আর বার্সেলোনা আমি যতদূর দেখলাম খেলাটা, ফার্স্ট হাফ ওয়াজ গুড ফ্রম বার্সেলোনা, বাট সেকেন্ড হাফে অবভিয়াসলি বার্সেলোনা ওয়াজ ইন দ্য লিড। বার্সেলোনাকে ডিফেন্সিভ একটু হলেও খেলতে হতো লিডটাকে প্রোটেক্ট করার জন্য। কুবার্সি ছিল না আজকে, কালকের ম্যাচটাতে। সো ডিফেন্সে একটা খুব বড় পিলার মিসিং। কুন্ডে ওয়াজ ভেরি গুড, কুন্ডে ওয়াজ গুড, বাট প্রচুর সেকেন্ড হাফে মিসপাস হয়েছে দুটো টিমেরই, স্পেশালি বার্সেলোনার। আমি যতদূর খেলাটা দেখে বুঝলাম, খেলাটা দেখেছি, প্রচুর মিসপাস করেছে মিডফিল্ডে। তো বার্সেলোনা প্রচুর মিসপাস করেছে। অ্যাথলেটিকো ওয়াজ ওয়েস্টফুল আই উড সে। অ্যাথলেটিকো ভালো অ্যাটাক করেছিল কয়েকটা, বাট কনভার্ট করতে পারেনি। বার্সাও অ্যাটাক করেছিল সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে অনেকগুলো অ্যাটাক করেছিল, বাট দুটো টিমই ওয়েস্টফুল ছিল কালকে। বাট ঠিক আছে, আলটিমেটলি যে ম্যাচটা বার করতে পারবে সেই উইনার, সেই হয়েছে উইনার ম্যাচটা বার করে। তো এবার ম্যাচটা দিয়ে যদি বলি তাহলে বার্সেলোনা অবভিয়াসলি পজিশন বেশি ছিল। উই অল নো সিমিওনি স্টাইল অফ ফুটবল, ডিফেন্সিভ যাবে ফার্স্টে। তো যেহেতু গোলটা খেয়ে গেছিলো লাস্টের দিকে অ্যাটাক করতেই হতো। ডিপল, গ্রিজম্যান আমি যতদূর দেখলাম কিছুটা অফ কালার ছিল কালকে। গ্রিজম্যান তো ভাই পুরোপুরি অফ কালার ছিল। অ্যাথলেটিকো সেরকম খেলতে পারেনি, আমি আরও বেটার এক্সপেক্ট করেছিলাম ম্যাচটা আরও বেশি। ফার্স্ট লেগে যেমনি 4-4 ড্র হয়েছিল, তো আমি ওরকমই কিছু এক্সপেক্ট করেছিলাম এই ম্যাচটাতেও, বাট সেটা হয়নি। দেখ ঠিক আছে, লেটস হোপ যে ফাইনালটা এরকম, এই ম্যাচটার যে ফার্স্ট লেগ ছিল ওই ম্যাচের মতনই খুব ভালো হয়, বা রিয়াল মাদ্রিদের যে সেকেন্ড লেগটা হলো সেরকমই যদি হয় তো দেখে ভালো লাগবে অ্যাজ এ নিউট্রাল ফ্যান। বার্সেলোনা তো প্রচণ্ড মিডফিল্ডে মিসপাস করেছে। লামিন ওয়াজ ওয়েস্টফুল আই উড সে টুডে। বাট ঠিক আছে ভাই, এগুলো বার্সেলোনা যেরকমভাবে খেলছে এই সিজনে একটা দুটো ম্যাচ চলে। সবসময় যে 100% দিয়েই বা বেস্ট ফুটবলটাই যে আসবে পিচের মধ্যে বা ফুটিয়ে তুলতে পারবে সেরকমও না। আলটিমেটলি দে অল আর হিউম্যানস। একটুখানি বার্সেলোনা টিমটাকে আমার কি বলে একটুখানি ফ্যাটিগ লেগেছে, একটুখানি কি বলবো ক্লান্ত লেগেছে বেসিক্যালি। মেবি লালিগার পরপর এতগুলো ম্যাচ একটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে মেবি বার্সা খেলেছে, দ্যাটস ওয়াই। অ্যাথলেটিকোও খেলেছে অনেকগুলো ম্যাচ
এই টাইম পিরিয়ডটার মধ্যে, কিন্তু ভাই উই অল নো দ্যাট বার্সা ইজ নোন ফর ট্রফিজ, বার্সা ইজ কম্পিটিং ফর আ ট্রেবল এই সিজনে। লা লিগা মোটামুটি না, এখন লা লিগা ওপেনই, বাট তাও একটা ভালো পজিশনে আছে, 3 points ক্লিয়ার অফ রিয়াল মাদ্রিদ ইফ আই এম নট রং। আর একটা ফাইনাল, কোপা ডেল রে ফাইনাল খেলতে চলেছে, সুপার কোপা জিতে গেছে অলরেডি। ইউসিএলও একটা ভালো পজিশনে আছে, যেরকম ইউসিএল এর ব্র্যাকেট দেখতে গেলে বার্সেলোনার সেমিফাইনাল অবধি তো নট ইজিলি বাট হ্যাঁ কোয়ালিফাই করা উচিত, কারণ যেরকম বার্সেলোনা খেলছে এই বছর। তো বার্সেলোনা ইজ টার্গেটিং দি ট্রিপল, অ্যাটলিস্ট দি ট্রেবল, সরি কি বলছি। তো ওই অনুযায়ী আমার মনে হলো যে বার্সেলোনা যেরকম ফুটবল খেলছে তো খেলতে পারেনি এই সিজন, মানে এই ম্যাচটাতে। বাট ঠিক আছে, ডাজন্ট ম্যাটার্স, ম্যাচটা জিতে গেছে, এটাই অনেক বড় কথা। আর বার্সেলোনা ভাই এবছর দারুণ খেলছে, নো ডাউট। বার্সেলোনার খেলা দেখার মতন। হানজি ফ্লিক ইজ ডুইং আ মার্ভেলাস জব উইথ দিস টিম। তাও আবার আজকে কুবার্সি ছিল না, আরাউজোকে অনেক লেটে ইন্ট্রোডিউস করা হয়েছিল ম্যাচে, লেভেনডস্কিকে অনেক লেটে ইন্ট্রোডিউস করা হয়েছিল ম্যাচে। মেবি এতগুলো পরপর ম্যাচ খেলেছে লেভেনডস্কি, তাই জন্য লা লিগাতে একটুখানি রেস্ট দেওয়া হয়েছিল ওকে কিছুক্ষণের জন্য, মানে ম্যাচটাতে অনেক লেটেই ওকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কয়েকটা চান্স ক্রিয়েট করেছিল লেভেনডস্কি। বাট আমি আজকে স্পেসিফিক্যালি লামিনকে নিয়ে কথা বলবো। লামিন কয়েকটা ভালো পাস বাড়িয়েছে, ভালো খেলেছে আজকে, নো ডাউট, বাট অনেক ওয়েস্টফুলও ছিল আজকে লামিন ইয়ামাল, উইচ ইজ নট এক্সপেক্টেড ফ্রম হিম। দারুণ প্লেয়ার, বেস্ট ইয়াংস্টার কারেন্টলি ইন ওয়ার্ল্ড ফুটবল। ঠিক আছে, তো আলটিমেটলি ভাই 17-18 বছরের বয়সে একটা ছেলে, কি আর এক্সপেক্ট করবে, একটু তো ম্যাচিওর হতেই হবে। তুমি বার্সেলোনার হয়ে খেলছো তখন, ঠিক আছে চলে, কারণ লামিনের মতন একটা ফুটবলার, জেনারেশনাল ফুটবলার, মানে এত ন্যাচারালি ট্যালেন্টেড ফুটবলার আমি তো মেসির পরে কাউকে দেখিনি। তো আফটার মেসি আই উড সে ইটস লামিন। বাট খেলাটা দেখে আজকে মানে হয় না, অ্যাজ আ নিউট্রাল মন ভরলো না ম্যাচটা দেখে, যেটুকুনি বলবো, মন ভরেনি খেলাটা দেখে। কারণ বার্সেলোনার এই সিজনে খেলা দেখলে মন ভরে গেছে, আমার মন ভরে যায়। বাট আজকের ম্যাচটা দেখে একটুখানি খুব কেজি একটা ম্যাচ হয়েছে। মেবি হয়তো দুটো টিমই খুব ফ্যাটিগ ছিল, খুব ক্লান্ত ছিল এতগুলো পরপর লা লিগাতে ম্যাচ খেলে আসার পরে। তারপরে টাইটাও লেভেল ছিল, 4-4 ড্র ছিল অ্যাগ্রিগেটে। তো মেবি একটুখানি দুটো টিমকে দেখে খেলতে গেছিলো, বুঝে খুব একটা বেশি, মানে খুব র্যাশ স্টেপ কিছু নেয়নি ফার্স্ট থেকেই, বাট ওকে চলে। তো আলটিমেটলি এটাই, যে বার্সেলোনা আজকের ম্যাচটা জিতে গেছে, অসাধারণ গোল, আ গুড পাস ফ্রম লামিন আই উড সে। আমার ঠিক মনে নেই, ভুলে গেছি, সরি, বাট আমার যতদূর মনে হয় অ্যাসিস্টটা লামিনই করেছে। বাট মানে বার্সেলোনা এই সিজনে যা খেলছে, আমি বারবার একই কথা রিপিট করছি, বিকজ আমার মন ভরেনি খেলাটা দেখে। বিকজ বার্সেলোনাকে আমি সিজন যতটা ফলো করেছি, ওদের খেলা দেখে মন ভরে গেছে আমার। বাট এই ম্যাচটা দেখে যেহেতু আমার ভরেনি, আর এত ভালো একটা স্টেজ ছিল, কোপা ডেল রে সেমিফাইনাল, সেকেন্ড লেগ, ফার্স্ট লেগ 4-4 ড্র হয়েছে, তো একটা এক্সপেকটেশনস থেকেই যায় যে ম্যাচটা খুব ভালো হবে, খুব হাই ইন্টেন্সিভ একটা ম্যাচ হবে। বাট সেটা হলো না, ইটস ওকে, নো প্রবলেম। ফাইনালটা আশা করছি এরকম হবে, এল ক্লাসিকো, আরেকটা খুব বড় ম্যাচ, মানে ওয়ার্ল্ড ফুটবল, মানে ক্লাব ফুটবলের পৃথিবীর সব থেকে বড় ম্যাচ হতে চলেছে আবার, কোপা ডেল রে। তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। বার্সা জিতে গেল 5-4 অন অ্যাগ্রিগেট, ওয়েল প্লেড by Barcelona. Congratulations to Barcelona, congratulations to all the Barca fans out there. Enjoy your day, enjoy your night, and stay safe, ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে, আর এবার থেকে রেগুলার ভিডিও আসবে, ডোন্ট ওয়ারি। 3 সপ্তাহ গায়েব হয়ে গেছিলাম, আই এম ভেরি সরি। সো চলো, টাটা।